আরো দেখবে, যেটা দেখতে পাবে না তার প্রতি আগ্রহ আরো বেশি বাড়ে। তো সুতরাং আর মাত্র কয়েকটা দিন, তারপর সব আগ্রহ তোমার সমাধান হয়ে যাবে। হোমওয়ার্ক তো চূড়ান্ত ভাবে করতে হয়েছে একদম প্রথম দিন থেকে, যবে থেকে হাতে স্ক্রিপ্টটা পেয়েছি তবে থেকে। কারণ এটা হোমওয়ার্ক না করলে না হতো না। এবং এই হোমওয়ার্কে আমাকে পুরোটা অ্যাসিস্ট করেছে হচ্ছে আকাশ। ঠিক আছে, কারণ প্রচুর কোয়েশ্চেন এসছে কাজটা করতে গিয়ে। তো সেই ক্ষেত্রে আকাশের যদি অ্যাসিস্ট্যান্ট না পেতাম তাহলে হয়তো আর সেটা সম্ভব হতো না। অ্যান্ড অবশ্যই আরেকজনকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে শুটিং আমরা করেছি, সেটা হচ্ছে সোমনাথ দা, চিন্টু মানে আমাদের সৌভিক, যে আমাদের ডিওপি। তো এই চারজন মিলে আমরা বসেছিলাম বারবার, যে কোথায় তখন কিভাবে লুকস গুলোকে আলাদা করা যায়, আদৌ কি সম্ভব যে একবার যদি একটা লুকস আমরা ধরে কমপ্লিট করি তারপর আবার নতুন লুকসটা করি, কিন্তু সেটা অনেকটা বাজেটে এফেক্ট পড়ে যায়, কারণ শিডিউলের উপর কেটে যায়। তো সুতরাং সেইগুলো এরকমও হয়েছে যে প্রায় 2-3 দিন মানে একদিনেই ধরো দুটো বা তিনটে লুক করা হয়েছে, যেখানে এক একটা মেকআপ করতে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগতো, আবার তুলে নিয়ে আবার নতুন রকম করা। তো সেইটা সবটা মিলিয়ে ওভারঅল একটা চ্যালেঞ্জিং ফেজ তো ছিলই। এবং আলটিমেটলি একটা একটা করে ধাপ যখন এগোচ্ছে, একটা করে স্বতঃস্ফূর্ততা যখন দেখছি তোমাদের মধ্যে, দর্শকদের মধ্যে, তো তখন মনে হচ্ছে যে না, পরিশ্রমটা কোথাও আমরা সার্থক হচ্ছি এবং সেই দিকে এগিয়ে যাচ্ছি। মানে অন্যরকম আমরা দেখিয়েছি, আর এই যে লুকটা তোমার আমরা পেয়েছি, এটা করতে তোমার কেমন টাইম লাগলো বা কতটা? ওগুলো অ্যাকচুয়ালি ডিপেন্ড করছিল, কারণ ম্যাক্সিমাম সময় যেগুলো লেগেছে, ধরো যেটা মাদারির যে ক্যারেক্টারটা, তারপর যে ছৌয়ের যেটা পুরোটা দেখতে পাচ্ছি যে নীল রঙের ওটা, ঠিক আছে। তারপর প্রস্তেট আরো যেটা আমার মহিলাটা, ওটা অতটা না, ওটা 2 ঘন্টার মতন হয়ে গেছিল। বাট ওইগুলোতে প্রায় 3-3.5 ঘন্টার উপর লেগে গেছিল। ঠিক আছে, কারণ পুরো বডি কালার করে সেটা আবার পুরো একটা মাস্ক বসানো, চুল বসানো, ওটা একটা প্রচন্ড ভাবে একটা ধৈর্যের ব্যাপার ছিল। আর যেটা কল টাইমে ধরো সকাল 7টায় থাকতো, সোমনাথ আমরা পৌঁছে যেতাম তারও আরো 2 ঘন্টা আগে। ঠিক আছে, তো সুতরাং ওটা দিয়ে শুরুটা হতো। চরিত্রটা যদি বলতে চাই না, মানে পুরোটাই আনফোল্ড করে দেওয়া হবে এই থ্রিলারটা। মিস্ট্রিটা আর মিস্ট্রি থাকবে না। শুধু এইটুকু তোমরাও বুঝতে পেরেছো যে এটা বেসিক্যালি সাইকোলজিক্যাল থ্রিলার, চূড়ান্ত ইন্টেন্স একটা ক্যারেক্টার। এবং যে ক্যারেক্টারটা পুরোপুরি একজনের মধ্যে ঢুকে যায়, একজন অভিনেতা হিসেবে দেখানো হয়েছে, যেখানে প্রথম অভিমন্যু হিসেবে যেখানে ইন্ট্রোডাকশনটা হচ্ছে। তো সেইখানে, এবং সে একজন অবভিয়াসলি একজন সুপারস্টার, সে তখন বিভিন্ন ছবি করছে, এবং এই ছবিটি করার মধ্যে তার মধ্যে এতগুলো ক্যারেক্টার চলে আসে। ঠিক আছে, এবং তারপরে কি হচ্ছে না হচ্ছে আর বলতে পারবো না। ট্রেলার যখন এতটা হিট, দর্শকদের ছবিটা নিয়ে অন্যরকম একটা এক্সাইটমেন্ট থাকবে। হোপ সো, ফিঙ্গার্স ক্রসড। কতটা চাপ আছে তোমার মধ্যে? চাপ তো আছেই, কারণ দেখো পরীক্ষা দিয়েছি, এটা একটা কনফিডেন্স আছে যে ভালো পরীক্ষাটা দিয়েছি। এবার রেজাল্টের পালা তো ওনাদের হাতে, এবার ওনারা কত মার্কস দেবেন ওনাদের উপর। বাট এইটুকুই আমার তোমাদের মারফত ওনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে সবাই তোমরা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখে তারপর জানো। যদি খারাপ লাগে মাথা পেতে নেবো, যদি ভালো লাগে আরো ইন্সপায়ার্ড হবো ভালো কাজ করার। কিন্তু প্লিজ কোনো সোশ্যাল মিডিয়ার বক্তব্যে বা কোনো রকম ভাবে অন্য কারোর থেকে না শুনে ডিরেক্টলি আপনারা নিজেরা পৌঁছে যান সিনেমা হলে, গিয়ে সিনেমা দেখুন, তারপর যেটাই ভালো লাগবে সেটা মাথা পেতে নেবেন। সঙ্গে যেটা বলছিলেন, তোমার যেহেতু এত বড় চরিত্র, সেখানে এদিকারও আমরা অনেকগুলো চরিত্র দেখতে পাচ্ছি, সেটা মানে এদিকের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? এদিকে সাথে নো ডাউট খুব ভালো অভিনেত্রী একজন, এবং এখানে ওর সেই প্ল্যাটফর্মটা রয়েছে যেখানে প্রত্যেকটা মুহূর্তে এদিকাকে আমরা নতুনত্ব রকম ভাবে পেয়েছি। তো সেই ক্ষেত্রে একজন খুব ভালো অভিনেত্রী, এবং সেই ক্যারেক্টারগুলোকে তো সেটা জাস্টিফাই তো করেইছে অবশ্যই। আর তোমার সবগুলো ক্যারেক্টার একটা লুক আমরা দেখে জানি, কিন্তু পুরোটা আর কি রিভিল হয়নি। যদি টুইস্ট করে নিয়ে যদি কিছু একটু হিন্টস দাও। টুইস্টে থাকুন, আর তো মাত্র কয়েকটা দিন। আরো দেখবে, যেটা দেখতে পাবে না তার প্রতি আগ্রহ আরো বেশি বাড়ে। তো সুতরাং আর মাত্র কয়েকটা দিন, তারপর সব আগ্রহ তোমার সমাধান হয়ে যাবে। কারণ যখনই সুপারস্টাররা বা স্টারেরা কোনো কাজ করে, তখন তারা তাদের মানে তারা নিজেদের কাজটা নিয়ে খুবই কনসিয়াস থাকে। তো তারা যে আমাকে যোগ্য ভাবে বা আমাকে ভাবে যে আমি তাদের প্রজেক্টের একটা পার্ট হতে পারবো, এইটা ভাবে অ্যাকচুয়ালি অনেকটাই আলাদা। মানে এক তো ক্যারেক্টারটা যে ভীষণ শেডি বা ভীষণ লেয়ার্ড, সেটা খানিকটা আমরা ট্রেলারটা দেখে বা আগে আমাদের টিজারটা বেরিয়েছিল সেটা দেখে আমরা কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম। আজকে ট্রেলারটা দেখে আরো বিশেষ করে বোঝা যাচ্ছে যে ক্যারেক্টারটাতে ঠিক কতটা লেয়ার আছে। আর আমার এই স্ক্রিপ্টটার অ্যাকচুয়ালি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অ্যাট্রাকশনে ছিল যে এই ক্যারেক্টারটা এত ভালো এবং একদম ডিফারেন্ট একটা চরিত্র, যেটা প্লে করতে গিয়ে বা যেটার ব্যাপারে যেটার মধ্যে অ্যাক্টিং করতে গিয়ে আমার মনে হয় আমাকে অনেকটা বেশি ওয়ার্কশপ করতে হয়েছে বা অনেকটা বেশি ভাবতে হয়েছে চরিত্রটা নিয়ে যে কিভাবে এটার সঙ্গে জাস্টিফাই করা যায়।
So, yeah. আর তোমার চরিত্রটা নিয়ে যদি কিছু একটু বলো, মানে কি ভাবে আমি তোমাকে দেখছি। অ্যাকচুয়ালি যেহেতু এটা সাসপেন্স, তাই আমি একটু ব্যাপারটাকে সাসপেন্সেই রাখতে চাইছি। আমি চাইছি যে দর্শক যখন স্ক্রিনে দেখবে, হলে গিয়ে যখন দেখবে, তখন তারা আইডেন্টিফাই করুক যে ক্যারেক্টারটা কি, কেন এবং কিভাবে। নিজেকে যখন এক এক সময় এক একটা লুকে দেখছিলে বারবার বিভিন্ন তখন কেমন ছিল? খুব ভালো। ইন কেস আমাদের সব থেকে টাফ জব ছিল যে একটা ক্যারেক্টারের সঙ্গে আরেকটা ক্যারেক্টার এতটাই আলাদা যে একটা ক্যারেক্টার প্লে করার সঙ্গে সঙ্গে সেই ক্যারেক্টার থেকে বেরিয়ে যখন আরেকটা টোটালি আলাদা গেটআপে আমরা যাচ্ছি, টোটালি আলাদা আরেকটা চরিত্র ধারণ করা। তো সেটার জন্য বিট্টুদা তখন এতেও বলছিলেন, মানে স্টেজে দাঁড়িয়েও বলছিল যে আমাদেরকে আকাশ, মানে আমাদের যে ডিরেক্টর, তার সঙ্গে আমাদেরকে ডিসকাস করতে হতো, যেহেতু আমরা অনেক সময় হচ্ছে যে একই দিনে দুটো ক্যারেক্টার করেছি। সো ওই টাইমটাতে একটা চরিত্র থেকে আরেকটা চরিত্র শিফট করাটা, এইটা একটা খুব চ্যালেঞ্জিং ছিল। এখানটা তোমার ডান্স সিকোয়েন্সও দেখা গেল, কেমন কেমন রিহার্সাল টাইমে কেমন চলছে? খুবই টেন্স ছিলাম আর খুবই নার্ভাস ছিলাম, কারণ আমি যেটা পারফর্ম করেছিলাম, মানে যেটা ট্রেলারে ছোট্ট একটা ঝলক দেখা গেল, সেটাকে ছাউ বলে। আর ছাউ আমাদের বাংলার খুব বিখ্যাত একটা ফোক ডান্স ফর্ম, আর খুবই খুবই ডিফিকাল্ট একটা ফর্ম। আমি জানি না আমি কতটা পেরেছি করতে, কিন্তু আমাদের সুকলান ভট্টাচার্য, সুকলান স্যার আমাদের মানে আমাকে কোরিওগ্রাফ করেছিলেন ওখানে। সো আমি চেষ্টা করেছি যতটা সেটার কাছাকাছি যাওয়া যায়। জানি না বাকিটা দর্শক বলতে পারে। দিদিটা মানে কিন্তু আমরা সবসময় এখন দেখতে পাচ্ছি একদম বিদ্যুৎ যাকে বলে, এরপরে আমরা লঘুর আকাশে দেখবো। তো তোমার কি মানে এই চরিত্রগুলো করতে গিয়ে নিজেকে কতটা ভাঙতে হয়, বা এরপর হিটের পর আবার একটা হিট দিতে হবে, এটাতে কতটা চাপ থাকে? ওরে বাবা, এটা একটা খুব ভারী প্রশ্ন হয়ে গেল। কিন্তু আমি যদি এই ভাইটাকে একটু সহজ করে বলি যে একটা ছবি বানানোটা আমাদের কাজ, একটা ছবিকে ভালো বানানোটা আমাদের কাজ, কিন্তু হিট বা ফ্লপ বা ব্লকবাস্টার বা সুপার হিট, সেটা পুরোটাই ডিপেন্ড করছে দর্শকের ওপরে। এই পুরো ক্রেডিটটা যে দর্শক ভালোবাসছে বা একটা ছবিকে এত ভালো রেসপন্স দিচ্ছে, এইটা পুরো ক্রেডিটটা দর্শকের। এই ক্রেডিটটা একদমই আমাদের নয়। আমাদের কাজ ভালো ছবি বানানো, আমরা ভালো ছবি বানাচ্ছি। সেরকমই যেরকম এতদিন ধরে দর্শক আমাকে এত ভালোবাসা দিয়েছে, সেরকম ভাবেই একটু ভরসা করে এই ছবিটাকেও দেখতে পারে। এই ছবিটাও সত্যি খুবই ভালো ছবি এবং একদম অন্য ধরনের একটা ছবি, যেটা এখনো অব্দি আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে দেখি। আচ্ছা, পরপর সুপারস্টারদের সাথে কাজ এবং ওয়েটিংও একটা কাজ হলো। এটা নিয়ে অ্যাকচুয়ালি খুব ভালো লাগে, কারণ যখনই সুপারস্টাররা বা স্টারেরা কোনো কাজ করে, তখন তারা তাদের মানে তারা নিজেদের কাজটা নিয়ে খুবই কনসিয়াস থাকে। তো তারা যে আমাকে যোগ্য ভাবে বা আমাকে ভাবে যে আমি তাদের প্রজেক্টের একটা পার্ট হতে পারবো, এইটা ভাবলে আমার খুবই ভালো লাগে। আমি ফিল ব্লেসড ফর দ্যাট। অডিয়েন্সদের কি বলতে চাও? অডিয়েন্সকে একটাই কথা বলবো এবং রিকোয়েস্ট করব যে আপনারা সবাই 29শে অগস্ট আমাদের ছবি বহুরূপ রিলিজ করছে। সবাই আপনাদের কাছের প্রেক্ষাগৃহে অবশ্যই আসুন, দেখুন এবং অনেক ভালোবাসা দিন। আমি এটুকু হলফ করে বলতে পারি যে ছবিটা আপনাদের খারাপ লাগবে না। থ্যাংক ইউ। আমরা কি একটু